সংঘের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সবাইকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি সরস্বতী পুজো দিতে আর ঘুরতে। তো এটা ছিল আমাদের সরস্বতী পুজোর লুক। এই দেখো এখানে পুচকে আছে, আর আমার মেয়ে কোথায় বলো তো, মানে টোটোর সামনে। তো নিশার কাছে ছিল, আর এখানে আমরা খুব ইয়ার্কি আড্ডা মারছিলাম। তো এই দেখো বৌদি আছে, দুটো বৌদি, রিঙ্কু বৌদি, খুশি বৌদি, শ্রুতি, আর এটা রিঙ্কু বৌদির মেয়ে আছে, ওর নামটা ঠিক মনে পড়ছে না। যাই হোক, কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। তোমরা কোথায় কোথায় ঘুরতে গেছো আমায় জানিও। আমরা কিন্তু খুব আনন্দ করেছি, খুব মজা হয়েছে, সবাই একসাথে থাকলে মজাটাই আলাদা। তো দেখো এখানে বৌদিও ব্লগ করতে শুরু করে দিয়েছে, আর গাড়ির এই রাস্তাটা খারাপ, এতটা না প্রচুর ঝাঁকুনি হচ্ছিলো। আর এই দেখো তোমাদের মোহনা সোনা, ও কিন্তু আজকে হলুদ শাড়ি নয়, সরি, জামা পরেছে। এই জামাটা এনেছিল ওর বাবা অনেক দিন আগে, তো তখন বড় হয়ে গেছিলো বলে পরায়নি, কিন্তু এখন ওর ছোট হয়ে গেছে, মানে ওর এখন। এই দেখো এখানে পোজ দিচ্ছে বৌদি। হ্যাঁ, তারপরে আমরা গল্প করতে করতে চলে গেছিলাম। আর ফার্স্টে পুষ্পাঞ্জলি দিয়েছে আমাদের স্কুলে, মানে আমাদের স্কুলে তো অনেক দেরিতে হয়, ওই জন্য বাচ্চাদের স্কুলে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আর সেই আনন্দ হয়েছে। আর আজকে কিন্তু দেখে দেখে রোদ বেরিয়েছে গাইজ। এতদিন 3-4 দিন মেঘলা মেঘলা, ঠিক সরস্বতী পুজোর দিন যেই দিন ঘুরতে বেরিয়েছি সেই দিনই বৃষ্টিটা হয়েছে, সরি বৃষ্টি না, রোদ বেরিয়েছে। আর আজকে এত গরম পড়েছে কি বলবো, কিছু বলে নেই, প্রচণ্ড মানে ঘাম দিচ্ছিল। আর এই দেখো মানে গ্রামের পরিবেশটাই তো তোমরা জানো, সবুজ সবুজ চারিদিকে গাছপালা ভর্তি। আর এটা যাচ্ছিলাম বেলতলির দিকে রাস্তাটায়। বেলতলির স্কুলে ঢুকিনি, কিন্তু ওইদিকে একটা প্যান্ডেল হয়েছে, তোমরা একটু পরেই দেখতে পারবে। অসাধারণ টাইটানিক জাহাজ বানিয়েছে। বলতে বলতে চলে এসেছি বেলতলির এই ফাঁকা রাস্তাটা। এটাকে ষাটনশীর রাস্তা বলে। আর এইখানে তো মানে বিকেলের দিকে জোড়ায় জোড়ায় দেখতে পাবে গাইজ। আমরা তো এসেছি সকাল টাইমে, মানে দুপুর হয়ে গেছিলো, কিন্তু বিকেলের দিকে এলে তোমাদেরকে দেখাতে পারতাম জোড়ায় জোড়ায় থাকে। আর এই দেখো এরা বাইক নিয়ে যাচ্ছে আর টোন কাটছে। যাই হোক, এটা তো এদের এরমই কাজ হয় কিছু কিছু ছেলেদের, সবাই কান্না। তো এই দেখো, আর এত হাওয়া দিচ্ছে, আমি চুল খুলে গেছি, আমার চুলের অবস্থা 12টা বেজে গেছে, মানে ছাড়াতে ছাড়াতে আমার চুলে যা সমস্যা, মানে কতগুলো চুল উঠে গেছে এই চিরুনি দিয়ে আঁচড়াতে। মানে যেহেতু চুল ছাড়া আর হাওয়া হচ্ছে, চুল তো জড়াবেই। প্রচণ্ড হাওয়া হচ্ছে, এই রাস্তাটায় ফাঁকা রাস্তা তো ওই জন্য। আর এই দেখো তোমাদের মনে শোনা মুখটা কীরকম করে আছে, ও বিরক্ত হয়ে যাচ্ছে, গরম পড়েছে গাইস সেই লেভেলের। তারপরে আমরা কিন্তু গেছি গিয়ে ফাঁকা রাস্তায় অনেক অনেক রিলস বানিয়েছি। তো তোমরা যারা রিলস দেখতে চাইছো, তো তারা আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো, চঞ্চলপ্রিয়া অফিসিয়াল। তো এই পেজটা ফলো করো তোমরা। আমার ইনস্টাগ্রামে ওখানে যাবতীয় রিলস সব দেখতে পাবে, শর্ট ভিডিও। যাই হোক, এখানে আমরা নেমেছিলাম, দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, এখানে খুশিবতী কথা বলছিল, আর আমি এখানে যে চুলটা ঠিক করছিলাম। এখানে দাঁড়িয়ে অনেক রিলস বানিয়েছি। তারপর ষাটনশীর রাস্তায়, ওখানেও অনেক রিলস বানানো হয়েছে, খুব আনন্দ করেছি আমরা। আর এইটা ছিল আমার সরস্বতী পুজোর লুক। কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো কমেন্টে জানিও। আর এই যে প্যান্ডেলটার কথা বলেছি, এই প্যান্ডেলটা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু কমেন্টে জানবে। আর এইটাই কিন্তু আমরা ঢুকবো এই প্যান্ডেলটায়। তো আমরা নেমে পড়েছি। আর এই প্যান্ডেলটা দারুণ করেছে, দারুণ দারুণ, মানে টাইটানিকের পুরো জাহাজের ওপরেই মানে এটা করেছে। যাই হোক, এই দেখো আমি এখানে দেখছি এত রোদ গরম, বেশিক্ষণ ওখানে দাঁড়াইনি, চলে এসেছিলাম। আর এই যে আমরা ঢুকবো এবার, সামনের ওই গেটটা এখনও খোলেনি, মানে উদ্বোধন হয়নি, এই প্রথমবার মানে এত ভালো প্যান্ডেল করেছে। এই যে নিশা, দীপ্তির কোলে তোমাদের মোহনা সোনা, আর এই যে আমি। তো এবার নেমে যাচ্ছে, এই সাইড দিয়ে একটা দরজা আছে, ওইখান দিয়েই ঢুকবো, কারণ ওইদিকে ফিতে কাটেনি, হয়তো কেউ উদ্বোধন করবে তারপরেই। তো এখান দিয়ে মানে একটু নিচু মতো তো মাঠের ওপরে, ওই জন্য নামতে একটু প্রবলেম হচ্ছিলো। আর এই যে সব জোড়াই জোড়াই, সরস্বতী পুজো মানে জোড়াই জোড়াই ছাড়া কোনো কথা হবে না, বাট আমরা সিঙ্গেল সিঙ্গেল। তো এই দেখো সিনারিটা কত সুন্দরভাবে সাজিয়েছে গাইস, তোমরাই কিন্তু বলো কেমন লাগছে। এই দেখো কত বড় জাহাজ, টাইটানিক। তো এই দেখো এখানে জল করেছে, খুব সুন্দর সাজিয়েছে, ভালো লেগেছে। কিন্তু দুঃখের বিষয় প্রচণ্ড রোদ, বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না ওখানে। তো এখানে আমরা অনেক ছবি টবি তুলেছি, সেলফি তুলেছি, ভিডিও করলাম। আর ওরা বলছে ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না। তো বলছি চ না, দেখা যাক, তারপর তো এখানে আমরা এবার জাহাজের মধ্যে ঢুকবো, কারণ মেন ঠাকুর যেটা বানিয়েছে ওটা কিন্তু এই মানে জাহাজটার ভেতরেই। খুব সুন্দরভাবে করেছে, খুব ভালো লাগলো প্যান্ডেলটা দেখে। তো এই দেখ
খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটা করেছে, খুব ভালো লেগেছে আমার এই জাহাজ প্যান্ডেলটা দেখে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। আর এগুলো কিন্তু ফিতে দেওয়া আছে, এগুলো এখনও হচ্ছে খোলেনি, মানে যে উদ্বোধন করবে সেই কেটেই তারপরে, আর এখানে এখনও কিন্তু পুজোও হয়নি। তো এই দেখো সব সরস্বতী। যাই হোক, মানে সবাই সরস্বতী পুজো মানে হলুদ শাড়িই পরে, বাট আমরা একটু আনকমন পড়েছি, কিন্তু খুশিবদিরা একই পড়েছে। এখানে সব সেলফি তুলছে। এই দেখো মন্দিরের মানে ভেতরটা, জাহাজের ভেতরে এইভাবে মন্দিরটা সাজিয়েছে। আর এখানে আমি বললাম সোনুমা আসো আমরা একটুখানি ক্যামেরার মধ্যে আসি। যাই হোক, তারপর এখানে নিশা হচ্ছে কথা বলতে ব্যস্ত, আর এখানে আমি একটুখানি ক্লিপ নিয়েছি, তারপরে বেরিয়ে এসেছি কারণ প্রচণ্ড রোদ। তারপরে এই দেখো এই দিকটা দেখাচ্ছি, সামনের দিকটা এই দেখো টাইটানিক। আর এখানে কিন্তু হেব্বি সুন্দরভাবে, আর এখানটা সেলফি তোলার জন্য বানিয়েছে। তো খুব ভালো লেগেছে প্যান্ডেলটা আমার। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। তো এবার আমরা বেরিয়ে পড়বো কারণ প্রচণ্ড রোদ গাইজ, আর থাকা যায়। এবার আমরা বেরিয়ে যাব, মানে অনেক ছবি টবি তুলেছি, এবার বেরিয়ে যাচ্ছি। তোমাদের মোহনা সোনা এই যে আমার কোলে, ওরও এবার খিদে পেয়ে যাচ্ছে। এবার চলে আবার এই যে সিনারিটা দেখো, খুব সুন্দরভাবে বানিয়েছে জানো তো, খুব ভালো লেগেছে। এবারে বললাম চলো এবার চলে যাই। তো অনেকক্ষণ মানে বেরিয়েছি আমরা, আসতে বাড়িতে 2টো। আর এখানে দেখো ওরা দুজন কিন্তু গলা জোড়াজোড়ি করে হাম্পি খাচ্ছিল। এইটা কি তোমরা দেখেছো? ওই দেখো, ও ভগবান, মানে ওরা দুজনে হাম্পি খাচ্ছে, দেখেছো? আমাদের 2টো ফুচকির, ওই দেখো ও তো নাচছে আনন্দে। মানে কিছু বলার নেই। ওই দেখো আবার হাম্পি খাওয়া শুরু, আর ও হাম্পি নেবে না, তারপরে আবার বলতে মানে তারপরে বলতে ও আবার হাম্পি দিচ্ছে। আর ও কিন্তু বাচ্চাদের খুব ভালোবাসে। আর মানে ও কিন্তু আমার মেয়ের থেকে 3 মাসের ছোটো, কিন্তু দেখে কেউ মনে হয় ওদের মনে হচ্ছে পুরো দুজনে একই বয়সী। তো যাই হোক, ওই দেখো ওকে শুধু গলা জড়িয়ে ধরে হাম্পি খাবে। ওরে বাবালে কত ভালোবাসে, আবার আদর করে দেয়, ভাবা যায় কত ভালোবাসে দেখো তো। তো ওরাও খুব আনন্দ করেছে। আমরা আনন্দ করবো, ওরা করবে না? এটা কি হতে পারে বলো? ওদেরকেও নিয়ে গেছি। ওই দেখো শুধু আমার মেয়ে তো শুধু হাম্পি দেবে, ওকে শুধু হাম্পি দেবে। আর খুশি মানে রিঙ্কু বৌদি বলছে এটা যদি আমার ছেলে হতো তাহলে ভাবি, আর তোর মেয়ে আমার ছেলেকে ধরে হাম্পি খেত। তো এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। যাই হোক, জানো তো একটু সবাই মিলে থাকলে বেশি আনন্দ হয়। তো আমরা খুব আনন্দ করেছি। তারপরেই চলে এসেছি 9:30 রাস্তায়। এইখানে এবার গাড়িটা আর করিয়েছে, এবার আমরা নামবো। আর দেখো রাস্তাটা কত সুন্দর না, ভিউটা খুব সুন্দর লাগছে। তো এখানে আমরা কিন্তু অনেক রিলস বানিয়েছি গাইস, কি বলবো, খুব আনন্দ করেছি। আর এখানে আমি বলছিলাম একটু ভালোভাবে ক্যামেরা করে দাও তো, আমি এখান দিয়ে হেঁটে আসবো। আর নিশা ওদিক দিয়ে হাসাচ্ছে, আমি বলছি একদম ভালো না, খুব বাজে। আবার দেখো নিশা, আমি যখনই হচ্ছে ভিডিও করতে যাচ্ছি নিশা আমাকে হচ্ছে হাসিয়ে দিচ্ছে। বলছি তুই একদম ভালো না, কিন্তু এগুলো একদমই ঠিক না, তুই শুধু আমায় বারবার হাসাচ্ছিস। তারপর আমি বলছি ভালো করে একটুখানি আমি হেঁটে আসছি কর, তাও দেখো নিশা হাসাচ্ছে। আমি বলছি একদম কিন্তু এগুলো ঠিক না, তুই যখন ছবি তুলবি আমিও তোকে হাসিয়ে দেবো দেখ। তো তারপরে দেখো অনেকক্ষণ পর ভিডিও টিডিও করে আমি হাঁপিয়ে গেছি, ক্লান্ত, এবারে আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন বাড়ি যাব। তো ফাইনালি আমরা বাড়ি চলে যাচ্ছি, আর ভালো লাগছে না, 1টা বেজে গেছে বাড়ি আসতে আসতে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর যারা নতুন দেখছো তারা ফলো করতে ভুলো না, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করো। যারা এখন আমার ইউটিউব চ্যানেলের নামটা জানো না বলে দিচ্ছি, পিয়া জিজি ব্লগ 2, সবাই মানে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো জানিও। আমরা তো খুব এনজয় করেছি, তোমরা কেমন এনজয় করেছো অবশ্যই জানি। আর এই দেখো কুলফির দোকান, কে কে খাবে বলো। আর আসার সময় আমার চুলের অবস্থা দেখতে পাচ্ছ, এখানে চুল পুরো আমি গুটিয়ে নিয়েছি কারণ চুলটা আর গরমে সহ্য হচ্ছে না ছাড়া। তো তারপরে আমি খোপা করে নিয়েছি, নিয়ে ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি। আর রৌদ্রটা দেখো, ও গড। তো চলো ফাইনালি এবার মুখটুক শুকিয়ে গেছে কারণ খুব খিদে পেয়ে গেছে। সকালে প্রসাদ খেয়েছি, খিচুড়ি প্রসাদ, সেই খাওয়া। তো যাই হোক চলো গাইস, ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।